নির্বাচিত সরকারই পারবে পরিপূর্ণ সংস্কার করতে, মন্তব্য করেছেন আমিনুল হক। এদিকে বিশ্ব মুসলিমদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের। এবং সংস্কার প্রস্তাবে অক্টোবরের মধ্যে নির্বাচন চায় 12 দলীয় জোট। সর্বশেষ জানাবো, শহরের ভাসমান মানুষদের ইফতার দিলেন ডিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচিত সরকারই পারবে পরিপূর্ণ সংস্কার করতে, মন্তব্য আমিনুল হকের। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার পল্লবী, রূপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি বলেন, একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে। জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণভাবে সংস্কার করতে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সরকারের মাধ্যমে দেশকে নতুনভাবে ঢেলে সাজানো সম্ভব হবে। আমিনুল হক বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার এবং মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে পারবে না। আমিনুল হক আরও বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথ চলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে চলেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান। বিশ্ব মুসলিমদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম জাতির অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় বলা হয়, লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারি হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মুমিন মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন। শুভেচ্ছা বার্তায় তারেক রহমান আরও বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মার অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক। সংস্কার প্রস্তাবে অক্টোবরের মধ্যে নির্বাচন চায় 12 দলীয় জোট। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে 12 দলীয় জোট সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপির মিত্র এই জোট। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আমাদের 5টি কমিশনের রিপোর্ট দিয়েছিল। সেখানে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি তা নির্বাচিত সংসদে বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। বাকি প্রস্তাবগুলোর উপর পরবর্তীতে আলাপ আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, এছাড়া সংস্কার কমিশনের 8টি প্রস্তাবের উপর আরও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য 12 দলীয় জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে গণভোট ও রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে 12 দলীয় জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন সেলিম। তিনি আরও বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনীয় মনে করি না। 12 দলীয় জোটের পক্ষ থেকে আগামী অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানানো হয়েছে। সেলিম বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবে দুদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি বিষয়টি স্পর্শকাতর, তাই এটি নিয়ে আরও পর্যালোচনা করা প্রয়োজন। সেলিম জানান, জমাকৃত 166টি প্রস্তাবের মধ্যে 12 দলীয় জোট 110টির সঙ্গে একমত পোষণ করেছে, 48টিতে দ্বিমত পোষণ করেছে এবং 8টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন 12 দলীয় জোটের নেতা মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, শামসুদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম। শহরের ভাসমান মানুষদের ইফতার দিলেন ডিসি। নারায়ণগঞ্জ শহরের শতাধিক ভাসমান মানুষের হাতে ইফতার তুলে দিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান এলাকায় ঘুরে ঘুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া মোমেন ডিসি জাহিদুল ইসলামের ভূয়সী প্রশংসা করে বলেন, আমার চাকরিকালে অনেক জেলা প্রশাসককে দেখেছি নারায়ণগঞ্জে, কিন্তু আজকেই প্রথম দেখলাম একজন ডিসি প্রতিটি ছিন্নমূল মানুষকে নিজের হাতে ইফতার দিলেন। শুধু তাই না, উনি দেখলাম চেষ্টা করলেন সবাইকে আগে সালাম দিতে। সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন বলেন, আমার কাছে নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে অন্যান্য ডিসির চেয়ে একটু আলাদাই মনে হয়েছে। তার আচরণ দেখে মনেই হয়নি উনি এত বড় একজন সরকারি কর্মকর্তা। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষগুলো জেলা প্রশাসকের হাত থেকে খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া করেন। প্রতিটি ইফতারের প্যাকেটে পর্যাপ্ত পরিমাণে খাসির তিহারি ছিল, যাতে একজন রোজাদার তৃপ্তি সহকারে খেতে পারেন। এ সময় নারায়ণগঞ্জের এনডিসি মোহাম্মদ তামসিদ ইরাম খান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।